নির্বাচন শেষ, কিন্তু রাজপথ কেন আবার জ্বলছে? কি ঘটছে ভেতরে ভেতরে? বিএনপি বনাম 11 দল, এটা কি নতুন রাজনৈতিক যুদ্ধের শুরু? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে মাত্র কয়েক মাস, কিন্তু এরই মধ্যে রাজপথ আবার উত্তপ্ত। গত 12 ফেব্রুয়ারির গণভোটের রায় বাস্তবায়ন ঘিরে ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী জোটের মধ্যে শুরু হয়েছে সরাসরি সংঘাত। জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য স্পষ্ট জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বে না। রাজধানীর মগবাজার থেকে শুরু করে বিভাগীয় শহরগুলোতে বড় সমাবেশের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রশ্ন হচ্ছে, হঠাৎ এই আন্দোলন কেন? ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে 12 ফেব্রুয়ারির গণভোট। জুলাই সনদের 48টি প্রস্তাব নিয়ে অনুষ্ঠিত এই ভোটে প্রায় 70% মানুষ হ্যাঁ ভোট দেয়। শর্ত ছিল, নির্বাচিত প্রতিনিধিরা 2টি শপথ নেবেন, একটি সংসদ সদস্য হিসেবে, অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। জামায়াত ও এনসিপি এই 2 শপথ নিলেও ক্ষমতায় গিয়ে বিএনপির দ্বিতীয় শপথ নিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। জামায়াত নেতাদের অভিযোগ, বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে বেইমানি করেছে। এই অভিযোগ থেকেই রাজপথে বাড়ছে উত্তাপ। ইতিমধ্যেই 11 দলীয় জোট ধাপে ধাপে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। 18 এপ্রিল ঢাকায় গণমিছিলের পর 25 এপ্রিল বিভাগীয় শহর এবং 2 মে জেলা শহরে কর্মসূচি রয়েছে। তাদের লক্ষ্য, শেষ পর্যন্ত রাজধানীতে বড় মহাসমাবেশ। জামায়াতের সেক্রেটারি জেনারেল হুঁশিয়ারি দিয়েছেন, আন্দোলন দমনের চেষ্টা হলে তার ফল ভালো হবে না। অন্যদিকে এই আন্দোলনের বড় সঙ্গী এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গুলি এলে আগে আমাদের বুকে লাগবে। তার ভাষায়, এটি কোনো দলের লড়াই নয়, বরং জুলাই আন্দোলনের চেতনা রক্ষার লড়াই। এ বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, পরিস্থিতি আরও তীব্র হতে পারে। কৌশলগতভাবে এবার 2 ফ্রন্টে লড়ছে বিরোধী জোট। সংসদের ভেতরে রাজনৈতিক চাপ আর রাজপথে জনমত গঠন, এদিকে বৃহত্তর জোট গঠনের চেষ্টাও চলছে। জোটের বাইরে থাকা দলগুলোর সঙ্গেও যোগাযোগ বাড়ানো হচ্ছে। অন্যদিকে সরকারের অবস্থান কিছুটা ভিন্ন। বিএনপি বলছে, সংবিধান সংস্কার রাজপথের চাপে নয়, বরং সংসদীয় ও আইনি প্রক্রিয়ায় হতে হবে। তাদের দাবি, জুলাই সনদের কিছু বিষয়ে তাদের ভিন্ন মত ছিল, তাই সব বাস্তবায়ন বাধ্যতামূলক নয়। এছাড়া দ্বিতীয় শপথের বিষয়ে সংবিধানে স্পষ্ট কাঠামো না থাকায় আগে আইনি ভিত্তি তৈরির প্রয়োজন বলেও জানিয়েছে সরকার। তবে সতর্কবার্তাও আছে, আন্দোলনে ভোগান্তি হলে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নেবে। সব মিলিয়ে দেশের রাজনীতি এখন এক উত্তেজনাপূর্ণ মোড়ে। বিএনপি ও বিরোধী জোটের এই টানাপোড়েন শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? গণভোটের রায় কি বাস্তবায়িত হবে, নাকি রাজপথেই থেমে যাবে এই আন্দোলন? মাশরাফি, আজকের নিশানা।